এই মুহূর্তে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেখানে শুধু ভালো লাগা কাজ করছে আর কিছুটা কৃতজ্ঞতা কাজ করছে। থাম্বনেল দেখে বুঝে গেছেন ভালো লাগাটা কোথায়। তবে এর পেছনে অনেকগুলো কথা আমার বলার আছে। যিশু সেনগুপ্তর জন্মদিনটা যে আজকে, সেটা কিন্তু এপার বাংলার প্রত্যেকটি মানুষও হয়তো জানতে চেষ্টা করলে পারত। মানে ওই ফিল্ম ইন্ডাস্ট্রির বা বিনোদন জগতের মানুষগুলো সেটা জানার ইচ্ছা করলে জানতে পারতো, বা জানলেও তার নামে একটিও পোস্ট আমি সেইভাবে চোখে আমার পড়েনি। কিন্তু আমি আমার চ্যানেলে বিকেলে করে একটি পোস্ট করি যে আমার ভুল হয়ে গেছিল, আমি রেডি করে রেখেছিলাম, পোস্টটা করতে আমার ভুল হয়ে গেছিল, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু যাদের সঙ্গে যিশু সেনগুপ্ত এতদিন অভিনয় করলেন বা নামি দামি সিনেমায় তার চর্চা হলো, অভিনেতা হিসাবে বহুদিনের সাথী হয়ে রইলেন, তাদের মধ্যে কোনো প্রতিষ্ঠান বা মানুষকে দেখলাম না একমাত্র পরমব্রত চট্টোপাধ্যায় ছাড়া যে একটিও জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়ে পোস্ট করেছেন। হয়তো অনেকে করেছেন, যেটা আমার নজরে পড়েনি। যেমন প্রতি বছর SVF করেন বরবাদ টিম। পরিষ্কার কথা, আমাদের দেশীয় মানুষজন নন, তারা আমাদের পার্শ্ববর্তী দেশের মানুষজন। তাদের মহানুভবতা এই লেভেলে পৌঁছেছে, আজকে আমার যেটা মনে হচ্ছে যে বরবাদ টিম এমন কিছু মানুষের সমষ্টিগত প্রচেষ্টার নাম, সেই মানুষগুলোর প্রত্যেকটার যে পজিটিভ ভাইব, সেটা যেন এক হয়ে একটা অন্য রকম বার্তা দিচ্ছে সমাজকে। যিশু সেনগুপ্তর জন্মদিন উপলক্ষে যদি কোনো এরকম যিশু সেনগুপ্তর ক্যারেক্টার নিয়ে যদি কোনো ভিডিও আসার থাকতো, তাহলে দু একদিন আগে থেকে বরবাদ টিম বা পরিচালক বা অন্যান্য অভিনেতা প্রযোজকরা নিশ্চয়ই করে তার আভাস দিতেন, কিন্তু কোনো আভাস ছিল না। আর এইভাবে মেগাস্টার শাকিব খানের কোনো আসন্ন সিনেমার প্রমোশনাল ম্যাটেরিয়াল না জানিয়ে আসার কথা নয়, আর আসবেই না, এটা আমি হলফ করে বলতে পারি। তাহলে কি হলো? আজকে সকালে যখন জানা গেল যে আজকে যিশু সেনগুপ্তর জন্মদিন, যে কোনোভাবে মেহেদী হাসান হৃদয় জেনেছেন, শাকিব খান স্বয়ং জেনেছেন, বা রিয়েল এনার্জি প্রোডাকশন জেনেছেন, যে কোনোভাবে সামাজিক মাধ্যম থেকে তারা জানতে পেরেছেন। জানার সাথে সাথে এডিটারকে বলেছেন বেস্ট দৃশ্যগুলো নিয়ে একটা ছোট্ট করে বাইট বানিয়ে দাও, যেটা আজকে আমাদের দুপুরে হলে বিকালে হলেও আমাদেরকে সামাজিক মাধ্যমে জানাতে হবে যিশু সেনগুপ্তর আজকে জন্মদিন, সেটা আমরা এইভাবে এপার বাংলা থেকে উদযাপন করব। আর এখানে বিশ্বাস করবেন না, আমার এতটাই ভালো লেগেছে, আমি হয়তো অন্যদের মতন হই হই করে কথা বলতে পারি না, অনেক বেশি কিছু সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না, তবে যেটুকু পারি সেটা পারি হচ্ছে আমার অন্তরে যেটা বলে আমি সেটাই মুখে আনার চেষ্টা করি। আমার এই রিয়েল এনার্জি প্রোডাকশানের ওই ভিডিও বা ওই পোস্টখানি দেখার পর থেকে আমার মনে অন্যরকম একটা বেদনা কাজ করলো। আনন্দ তো কাজ করার কথা, বেদনা কাজ করলো। এনারা তো যিশু সেনগুপ্তকে নিয়ে প্রথমবার কাজ করছেন। বহু বছর ধরে বহু প্রজেক্টের যিশু সেনগুপ্তর জড়িত থাকার একটা সম্ভাবনা, সেটা আমরা রাজকুমারের ক্ষেত্রে শুনেছি, তুফানের ক্ষেত্রে শুনেছি। আমরা প্রত্যেকটা প্রজেক্টে বা প্রত্যেকটা সিনেমার আসার আগে এই আলোচনাগুলো সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের মুখ থেকে শুনতে পেরেছি যে যিশু সেনগুপ্ত থাকবে, যিশু সেনগুপ্ত থাকবে। কিন্তু আলটিমেট যখন বরবাদ সিনেমায় যিশু সেনগুপ্তর আত্মপ্রকাশ ঘটলো এবং আমরা জানতে পারলাম, তখন ওই বরবাদ সিনেমারই প্রযোজক সংস্থা থেকে এই বিশাল একটা কীর্তি স্থাপন করা হলো, যেটা আজীবন আমি ভুলবো না। আর সেখানে আমি রাস্তায় অন্য কাজে ব্যস্ত ছিলাম, আমার চোখে জল এসে গেছে। এই মানুষগুলো মনে রাখলো, কিন্তু যেই ইন্ডাস্ট্রিতে যিশু সেনগুপ্ত এত দিন কাটিয়ে গেল, তাদের কেউই মনে করে যিশু সেনগুপ্তকে নিয়ে একটি পোস্টও করলেন না, একটি কথাও লিখলেন না। এখন তো অনেক সহজ হয়ে গেছে, হাতে রয়েছে মুঠোফোন, যখন খুশি মনে হলেই একটা ছবি দিয়ে দুটি কথা লিখে দিলে শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করা হয়ে যায়। কিন্তু বরবাদ টিম কি করলেন? ইতিহাস তৈরি করলেন, যে ইতিহাস রচনা করা হয়েছিল গতকালকেও। জঙ্গলি টিমের টিজারটিকে নিয়ে পোস্ট করা হয়েছিল মেহেদী হাসান হৃদয়ের ফেসবুক পেজ থেকে। আমি তখনই বলেছিলাম
এত বড় মনের পরিচয় সম্ভবত আমি দেখিনি। এটা আমার দেখা সেরার সেরা শুভেচ্ছা বার্তা। আর আজকে ওই যে আবার বলি, ইতিহাস তৈরি হয়ে গেল। বরবাদ টিমের তরফ থেকে এই তড়িঘড়ি করে এডিট করে যে ভিডিওটা এনে দিয়ে দেওয়া হলো, যিশু সেনগুপ্তর পেজে গিয়ে আমি দেখার চেষ্টা করলাম, তিনিও হয়তো তখনও জানতে পারেননি ব্যস্ততার কারণে, তাহলে তিনি শেয়ার করতেন। সেখানে বুঝতে পারলাম এটা যদি জানা থাকতো যিশু সেনগুপ্তর, তাহলে নিশ্চয়ই করে যিশু সেনগুপ্ত আসার সাথে সাথে, যেহেতু তার নামে ট্যাগ করা, সেহেতু তার ট্যাগটা অ্যালাউ করে তার পেজে সাথে সাথে দেখিয়ে দিতেন। তার মানে তিনি এখন কোনো শুটিংয়ের কাজে বা যে কোনো কাজে ব্যস্ত রয়েছেন, সেই কারণে তাকে জানানো সম্ভব হয়নি হয়তো। এবং এই যেগুলো হয়তো বলে বলছি, সেগুলোই সঠিক কারণ, 100% কারণ। যেগুলো আমি বলছি সেগুলোর কোনো ভিন্নতা নেই। তবে এই ভিডিওটার মধ্যে বা এই টিজারটির মধ্যে বা এই ক্যারেক্টারটা উন্মোচনের যে ভিডিও, সেইটার মধ্যে যা দেখলাম সেগুলো নিয়ে আলোচনা করার আর কোনো বিষয় নেই। অসাধারণ। সেখানেও একটা আলোচনার বিষয়, মানে একটা ভালো লাগার আবার বিষয় জুড়ে গেছে, সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এবার ওই মহানায়ক যদি শাকিব খানকে ধরা যায়, যেরকম ভাবে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা সিনেমাতে সবসময় নায়ককে দেখানো হয় বা মহানায়ককে দেখানো হয়, যে খলনায়ক থাকেন তাকে কিন্তু অতটা করে দেখানো হয় না। তারা একটা বিশেষ দৃশ্য দেখানো হয়, কিন্তু আলাদা করে খলনায়ককে তুলে ধরা বা পার্শ্ব চরিত্রকে তুলে ধরা, এটা কিন্তু খুব সচরাচর হয় না, একেবারে হয় না কোনো কিছু। সেটা আমি কিন্তু কোনোবারই বলছি না। যখন ভিডিওটা করছি ততক্ষণের মধ্যে যখন আমি অন্য কারোর থেকে যেগুলো পাইনি, সেগুলো যখন বরবাদ টিমের তরফ থেকে পাবো, তখন আমি আমার মতো স্বাধীনতা নিয়ে সেই কথাটা দ্বার্থ কণ্ঠে আমার যে সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছেন তাদেরকে আমি বলবই। তাতে কারো মনে আঘাত লাগলে কিচ্ছু করার নেই। যে কর্মটি অন্যদের করার কথা ছিল, সেই কর্মটি করে দেখালেন বরবাদ টিম। সত্যি কথা বলছি, যেভাবে যিশু সেনগুপ্তকে সম্মান দেওয়া হলো, তাতে এপার বাংলার প্রত্যেকটি বাঙালি সম্মানিত হলো। এবং সেই সম্মানের কৃতজ্ঞতা জানাবার জন্য আমি এই ভিডিওখানি করলাম। ওই জন্য প্রথমেই বলে নিয়েছিলাম, দুটি বিষয়ের কেন্দ্র করে এই ভিডিওটি, ভালো লাগা আর কৃতজ্ঞতা। এতটাই বলার ছিল, এর বেশি বলার এটা কোনো বিষয়ই নয়। সবাই না ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই যারা যারা আমার ভিডিওটি দেখছেন, বরবাদকে ভালোবাসা দিয়ে বরবাদ করে দেবেন। আজকে নমস্কার জানালাম আপনাদের।